অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকেও একটা বিশেষ জায়গায় চলে এসেছি বন্ধুরা, জল জমে আছে বন্ধুরা। শোনা গেছে যে তাদের ঝুড়ির থেকে নাকি মাছ মাছ ধরতে আসে, তাদের কাছে অ্যাকচুয়ালি যেটা থাকে আর কি, সেটা হলো মাছ ধরার যে অ্যাকচুয়ালি জাল থাকে, আবার অনেকে রাত্রে ছিপ নিয়ে আসে, ছিপ নিয়ে মাছ ধরতে আসে। যে এই জায়গার বিশেষ করে এই জায়গাটা অ্যাকচুয়ালি ভয়ানক জায়গা, কিন্তু এটা কেউ মানতে চায় না, কেননা সবার চোখের সামনে অদ্ভুত ঘটনা ঘটেনি, ওই কারণে কেউ মানতে চায় না। তো আমি বেশি কথা বলবো না, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা নিম গাছ বন্ধুরা। তো আমি একটাই কথা বলবো যে এই 11:30টার সময় তেমন কোনো কিছুই চোখে পড়লো না, যাতে যে আজান দেওয়ার পরে মানুষ যত পেট, যত জিন, যত ভূত যাই থাকুক না কেন, অশরীরিক আত্মা বা ভৌতিক কোনো কিছু যদি থেকে থাকে, তখন সেই আওয়াজটা নাকি শুনে সেটা ভিনিশ হয়ে যায়, সেটা অ্যাকচুয়ালি তাদেরকে আর দেখা যায় না। কেননা তারপরে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কুকুর যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমরা আবার এক বিশেষ জায়গায় চলে এসেছি, যেটা আপনাদেরকে দেখাবো। এবং আমার আগের ভিডিও যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। যারা নতুন অডিয়েন্স, যারা নতুন ভিউয়ার্সরা, তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার এর আগেও একটা চ্যানেল ছিল, সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি নতুন করে একটা চ্যানেল খুলেছি। তো বন্ধুরা আজকে একটা জায়গায় চলে এসেছি, তো আমরা দেখতেই পাচ্ছ এটা আমার সাইকেল। তো আমি বেশি কথা বলবো না, যেহেতু দেখতেই পাচ্ছেন আমার এটা সাইকেল। তো যারা নতুন অডিয়েন্স, যারা নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকেও একটা বিশেষ জায়গায় চলে এসেছি বন্ধুরা। তো জায়গাটা শোনা গেছে নাকি খুবই ভয়ানক জায়গা, এটা একটা রাস্তা। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যাই দেখতে পাচ্ছেন সবই ছোট ছোট এক ধরনের একটা গাছ আছে, সব গাছপালা ভর্তি। তো এটা অ্যাকচুয়ালি একটা খাল পাড়, এবং একটাই কথা বলবো আমি, এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি একটা বাবলা গাছ। তো বন্ধুরা আমি সামনের দিকে এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে সত্যি কোনো কিছু আছে কিনা, এবং সত্যি যদি কোনো ভৌতিক কোনো কিছু থেকে থাকে তো অবশ্যই আমার ক্যামেরায় রেকর্ড হবে, আপনারা দেখতে পাবেন। এটা একটা রাস্তা বন্ধুরা। তো আমি চলে এসেছি নিত্য নতুন জায়গায়, আশা করি দেখতেই পাচ্ছেন জল জমে আছে বন্ধুরা, রাস্তার এই পাশেই জল জমে আছে। তো আমি একটাই কথা বলবো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাবলা গাছ এবং পাশে ছোট ছোট যেই গাছগুলো আর কি জন্মেছে সেই সব গাছ। তো বন্ধুরা সবই দেখতে পাচ্ছেন আশেপাশে যা আছে সবই গাছ। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন বন্ধু জায়গাটা আর কি একটু ভয়ানক জায়গা। তো সেই কারণেই আজকে এখানে আসা। তো যারা নতুন অডিয়েন্স তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে নিত্য নতুন ভৌতিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো বেশি কথা বলবো না, সামনের দিকে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে গাছ। তো একটাই কথা বলবো বন্ধুরা, যে এই অসংখ্য গাছ এই কারণেই জন্মেছে যেহেতু এখানে কেউ কোনো পরিষ্কার করে না, যার কারণে এই গাছগুলো আর কি জন্মেছে। তো একটাই কথা বলবো আমি, যে সামনে কিছু যদি থেকে থাকে বা যদি সামনে কিছু ঘটে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সবার প্রথমে একটাই কথা বলবো, যারা আমার নতুন অডিয়েন্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে নিত্য নতুন ভিডিও তুলে ধরার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমি চলে এসেছি এক জায়গায়, বিশেষ জায়গায়। এটা হলো এখানকারই
এক জায়গার খাল পাড় বন্ধুরা। এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা খাল পাড়, কেননা এখানে অনেকে রাতের সময় মাছ ধরতে আসে। এখানে এমনকি শোনা গেছে যে যারা নাকি মাছ ধরতে আসতো রাত ভাড়িতে, তাদের মুখ থেকেই শোনা গেছে যে তাদের ঝুড়ির থেকে নাকি মাছ, মানে আর কি ভূত বলো বা কোনো কিছু বলো, সেটা আর কি অ্যাকচুয়ালি তাদের ঝুড়ির থেকে, তাদের খাড়া থেকে মানে আর কি মাছ তুলে তুলে ভূতিরা নাকি খেত, তাদের মুখ থেকেই আর কি শোনা গেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, যে যারা মাছ ধরতে আসে তাদের কাছে অ্যাকচুয়ালি যেটা থাকে আর কি, সেটা হলো মাছ ধরার যে অ্যাকচুয়ালি জাল থাকে, আবার অনেকে রাত্রে ছিপ নিয়ে আসে, ছিপ নিয়ে মাছ ধরতে আসে। তো সেই কারণেই মানে আর কি অনেকে মানে আর কি দেখতে চায় যে অ্যাকচুয়ালি মানে আর কি ছিপ নিয়ে যখন মাছ ধরতে আসে তারা, তখন তারা আর কি জানতে পারে যে তাদের মাছ মানে আর কি ঝুড়ির থেকে মাছ কেরা যেন তুলে নিয়ে চলে যাচ্ছে, এমন তাদের মনে হয়। এবং এমনই তাদের কাছে সবাই জিজ্ঞাসা করে যে তোমরা রাত 2টো 12টা 1টার সময় তোমরা মাছ ধরতে যাও, তো মাছ ধরতে যাওয়ার সময় যেটা আর কি হয়, তারা দিব্যু মাছ ধরতে আসে, কিন্তু তাদের ঝুড়ির থেকে মানে আর কি মাছ তুলে নেওয়া হয়। তারাও জানতে পারে না যে কি করে ঝুড়ির থেকে মাছ খালি হয়ে যায়। যখন বাড়িতে পৌঁছে আসে, বাড়িতে যখন চলে আসে, তারা যখন মানে আর কি তাদের ঝুড়িটা খুলে দেখে, তখন তাতে আর ততটা মাছ থাকে না। মাছ অ্যাকচুয়ালি যে উপসু, যেটা আর কি বন্ধুরা বলা হয় যে ভূত বা পেট বা তোমার আর কি জিন, তারা নাকি আর কি ওই ঝুড়ির থেকে নাকি মাছ তারা নাকি খেয়ে নেয়, ওই ঝুড়ির থেকে তারা নাকি মাছ খেয়ে নেয় বন্ধুরা। এটাই হলো তাদের কাছে উত্তর। কেননা তাদের কাছে আমি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা রাত ভাড়াতে মাছ ধরতে যাও, তো তোমাদের সাথে অ্যাকচুয়ালি কোনো নেগেটিভ কোনো কিছু ঘটে না? তো তাদের মুখ থেকেই ওটা শুনেছি, তারাই আর কি বলেছে যে হ্যাঁ আমাদের সঙ্গে এই রকম ঘটে। তো সেই কারণেই আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে তুলে ধরছি বা ব্যাখ্যা করে বলছি আপনাদের সামনে যে এই জায়গাটা একটু অস্বাভাবিক জায়গা। রাতের সময়, বিশেষ করে রাত 2টো 3টের সময় এই জায়গাটা খুবই অস্বাভাবিক জায়গা। যেই জায়গা দিয়ে আমি হাঁটছি, ঠিক এই জায়গাটাতে বন্ধুরা, ঠিক এই জায়গাটাতে মানে অসুবিধাটা আর কি হয়। তো আমি বেশি কথা বলবো না, আমি সেটাই আজকে যাচাই করার জন্য চলে এসেছি। এবং যেটা আর কি আপনাদের বলবো, অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানকারই বাসিন্দা অনেকে মানে আর কি দেখতেই পাবেন আপনারা। এই পাশেই আশেপাশে সব জলকার আছে, তো জলকারে সব থাকে। তো আমি সেটাই বলতে চাই। তো আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আদৌ ব্যাপারটা কি এবং সেটা কি হতে পারে, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সেই কারণেই আমার এখানে আসা। তো আমার পাশ থেকে একজন গেল, একজন বয়স্ক লোক, উনি আর কি ওনার নিজস্ব আর কি জলকার রয়েছে। তো ওনাদের কাছ থেকেই মানে আর কি এইসব কথাবার্তা শোনা যে এই জায়গার, বিশেষ করে এই জায়গাটা অ্যাকচুয়ালি ভয়ানক জায়গা, কিন্তু এটা কেউ মানতে চায় না। কেননা সবার চোখের সামনে মানে অদ্ভুত ঘটনা ঘটেনি, ওই কারণে কেউ মানতে চায় না। তো আমি বেশি কথা বলবো না, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এটা হলো জলকারের ভেরি বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন জলকারের ভেরি। তো আমি বেশি কথা বলবো না, আমি সামনের দিকে এগিয়ে গিয়ে আমি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাবেন এখানে যত কিছু আছে সবই জলকারের লাইন। এবং বিশেষ করে সাদা মাছ আর কি চাষ হয় এখন। আগে যেমন মানে আর কি এখানে ভেনামি চিংড়ির চাষ হতো, সেটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাওয়ার পরে
মানুষ দূরে দূরে চলে যায়, কেউ ব্যাঙ্গালোরে, কেউ তামিলনাড়ু চলে যায়, যার কারণে জলকারের লাইনটা পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু যতটা বন্ধ হয়ে গেছে তার মধ্যে 100%-এর ভেতরে 20% চলছে, 80% বন্ধ হয়ে গেছে। সবার মুখ থেকে শোনা গেছে যে এই দিকটা নাকি একটু বেশি ভয়ানক। এই যে জলকারের ভেরি দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এই দিক থেকে শুরু করে জায়গাটা নাকি একটু বেশিই ভয়ানক। তো আমি সেটাই আর কি যাচাই করার জন্য চলে আসলাম বন্ধুরা, যে কতটা ভয়ানক এবং কতটা কি, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবং পাশেই দেখতে পাচ্ছেন এটা একটা নিম গাছ বন্ধুরা, দূরে লাইট আসছে না, তো আমি সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশেই দেখতে পাচ্ছেন এটা একটা নিম গাছ বন্ধুরা, ক্যামেরায় আসছে, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এটা একটা নিম গাছ, যেহেতু এই জলকারের ভেরির মাঝখানে এই নিম গাছটা অ্যাকচুয়ালি হয়ে আছে। তো কি বলবো বন্ধুরা, আমার সাইকেলটাও দূরে রাখা আছে, একটাই মাত্র সাইকেল বন্ধুরা। যদি বেলাইন কিছু হয়ে যায় তো সাইকেলটা আমি আর পাবো না বন্ধুরা। তো যেহেতু এখানে অনেকে মদ খেতে আসে, এখানে অনেকে ড্রিঙ্ক করতে আসে, অনেকে মদ খেতে আসে, যার কারণে বলার কিছু নেই, মদো মাতালরা আর কি সাইকেলটা নিয়েও চলে যেতে পারে। তো একটাই কথা বলবো, ওইসব কথা বলবো না বন্ধুরা। যেইটার জন্য আমি এসছি, যে ভয়ানক জায়গা, যেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে এসছি, যে সত্যি কোনো কিছু আছে কিনা বা সত্যি কোনো নেগেটিভ কোনো কিছু ঘটে কিনা, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং আপনারা শুনতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট নিম গাছ আছে বন্ধুরা। এটা অ্যাকচুয়ালি জলকারের ভেরির ওপরে হয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা নিম গাছ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশা করি, এগুলো অ্যাকচুয়ালি নিম গাছ। তো দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো অ্যাকচুয়ালি জলকারেরই লাইট জ্বলছে বন্ধুরা। তো আমি তেমন কোনো কিছু দেখতে পেলাম না, যেহেতু এখানে যদি একটু রাত করে আসতাম, যেহেতু এখন সময় 11:30 বাজে বন্ধুরা, এখন এই 11:30টার সময় তেমন কোনো কিছুই চোখে পড়লো না। জানি না, শুধু এই প্রকৃতির একদম পুরো রমরমা পরিবেশ, এই রাতের অন্ধকারে নীরব পরিবেশ, সেটাই যা বুঝতে পারছি। এবং আশেপাশে ব্যাঙের আওয়াজ আশা করি শুনতে পাচ্ছেন। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব, এবং যে সত্যি আদৌ কোনো কিছু আছে কিনা, কোনো কিছু যদি থাকে তো অবশ্যই সেটা পড়বে। তো তেমন কোনো কিছু আছে বলে মনে হয় না, আর এই রাতে দেখতে পাবো বলে মনে হয় না, কেননা এটা অ্যাকচুয়ালি নিশি রাত্রের সময় যদি আসা হয় বন্ধুরা, যদি একটু রাত ভারী করে আসা হয় তাহলে হয়তো কিছু দেখা যেতে পারে, নইলে এই সময়টাতে বন্ধুরা হয়তো দেখতে পাবো না, হয়তো আপনাদেরকেও দেখাতে পারবো না, যেহেতু রাতের সময় নাকি ওইসব কাণ্ডগুলো আর কি বেশি হয়। তো আগে যারা মাছ ধরতে আসতো বন্ধুরা, তারা এখন আর আসে না মাছ ধরতে, যেহেতু তাদের মানে একটা মনের ভেতরে একটা ভয় ঢুকে গেছে, যার কারণে এখন আর রাতের সময়, বিশেষ করে রাত 2-2:30টার সময় কেউ আর মাছ ধরতে আসে না। যদি আসে তো সেটা তোমার অ্যাকচুয়ালি সেটা ভোর 4টে নাগাদের সময় আসে। ওই টাইমে তোমার আর কি নামাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, আজান দেওয়ার পরে তখন অনেকে আসে এখানে। এই কারণেই আসে, তখন আজান দেওয়ার পরে, মানে আর কি অ্যাকচুয়ালি এখানকার মানুষের মুখে শোনা গেছে যে আজান দেওয়ার পরে মানুষ, যত পেট, যত জিন, যত ভূত যাই থাকুক না কেন,
অশরীরিক আত্মা বা ভৌতিক কোনো কিছু যদি থেকে থাকে, তখন সেই আওয়াজটা নাকি শুনে সেটা ভিনিশ হয়ে যায়। সেটা অ্যাকচুয়ালি তাদেরকে আর দেখা যায় না, কেননা তারপরে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কুকুর যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো সেই কারণে নাকি আওয়াজটা মানে আর কি ওই আজানের সময়, যখন এই আজানটা দেওয়া হয় সেই আজানের পরেই মানে আর কি 4টের পরেই বন্ধুরা সকাল হয়ে যায়, যার কারণে যত অশরীরিক আত্মা বা যত যাই কিছু থাকুক না কেন সেটা আর অ্যাকচুয়ালি থাকে না, সেটা মানে আর কি ভিনিশ হয়ে যায়। তো বন্ধুরা ওটাই মানে আর কি দেখার জন্য আমি আসলাম। এখন 11:30 বাজে, কিন্তু তেমন কোনো কিছু চোখে পড়লো না। তো আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। তো যারা আমার নতুন অডিয়েন্স, যারা আমার নতুন সাবস্ক্রাইবাররা, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, মোটিভেট করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও এইভাবে তুলে ধরতে পারি আপনাদের সামনে। তো বন্ধুরা টাটা, বাই। আমি এখানেই ক্যামেরা অফ করছি।